গাঁও গ্রামের মানুষের জীবন প্রণালী। তারা যতটাই সহজ সরল ততটাই উৎসবমুখর। বিশ্বাস করুন বন্ধুরা, শহরের মানুষের মতো এক্সট্রা টাকার এক্সট্রা সেই মরিচিকাময় চাকচিক্য না থাকলেও এদের অন্তরে বুক ভরা ভালোবাসা আছে এবং প্রতিটি উৎসবের পরতে পরতে আনন্দ করার মতো মন মানসিকতা রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানজিলা নিয়ে আসলাম আজকে নতুন একটা এপিসোড। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাঁও গ্রামের মানুষের উৎসবমুখর পরিবেশের সেই কিছু চিত্র, কিছু অংশ। তো এখানে আপনারা ভেবেছেন যে মেলা হচ্ছে না, কোনো মেলা হচ্ছে না। আমাদের গাঁও গ্রামের মানুষের সেই বৈভবময় টাকার সেই জৌলস না থাকলেও কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আত্মিক বন্ধনে মেতে ওঠা এবং উৎসবমুখর হয়ে ওঠা এবং হৃদয় উজাড় করে ভালোবাসা দেওয়ার সেই অপার মন মানসিকতা রয়েছে। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের গ্রামের একটি জালসা, আর সেই জালসাকে কেন্দ্র করে এখানে সৃষ্টি হয়েছে উৎসবমুখর এই মেলার। এবং প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ঝিবিটি আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে এসে আনন্দ উৎসব করে মজা করে অনুষ্ঠান করে পিঠা আঠা এগুলো খাওয়ার একটি উৎসব। তো বন্ধুরা, আমরা সব গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করি কবে শীত আসবে, কবে এরকম একটি উৎসবমুখর পরিবেশ হবে, এরকম একটি জালসা হবে এবং সেইটাকে ঘিরে এতটা আনন্দ উৎসবে মৌ মৌ করে উঠবে চারিদিকে। তো দেখেন, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এই মেলাতে বা এই উৎসবে কে কেন্দ্র করে যে 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 দোকানগুলো পসরা সাজিয়ে বসেছে সেগুলো কিসের কিসের দোকান এবং কতটা সুন্দরভাবে তারা তাদের নিজেদের দোকানগুলো উপস্থাপন করে একদম সাজিয়ে বসেছে। দেখেন, এখানে একটি পানের দোকান দেখতে পাচ্ছি, কত রকমারি মশলায় এখানে সাজানো। দেখেন কত ভ্যারাইটিস কালার, দেখে চোখ ঝলসে যাচ্ছে, মন আকুল হয়ে যাচ্ছে, মন চাচ্ছে যে একটু খেতে। এটা দেখে মনে হচ্ছে কত সুস্বাদু হবে। তো এ পাশে দেখেন এই যে চানাচুরের দোকান, পাঁপড়ের দোকান, ঝাল চানাচুর মাখিয়ে বিক্রি হচ্ছে। এই যে ছোলা, এই যে পেঁয়াজু পেঁয়াজু ভাজা হচ্ছে গরম গরম, ইনস্ট্যান্ট তৈরি। কেউ এখানে বাসি কোনো কিছু খাবার কোনো অপশন নাই। এখানে আপনারা যা খেতে চাইবেন একদম টাটকা, দেখেন আপনাদের চোখের সামনে সব কিছু তৈরি করে দেবে, একদম টাটকা পিওরভাবে ভেজে মসমসে করে দিবে। তো এখানে দেখুন এই চাচা মিয়া, দেখেন তার কতটা ক্রিয়েটিভিটি, কতটা দ্রুত সে তেলের মধ্যে ইনস্ট্যান্ট পেঁয়াজু ছেড়ে দিচ্ছে। এখানে শুধু পেঁয়াজুই নয়, ডালপুরি, সিঙ্গারা, যে যা খেতে চাইবে, ছোলা, আরো হরেক রকমের খাবার সাজিয়ে বসেছে। তো বন্ধুরা, এই যে রাস্তার দুপাশটা দেখতে পাচ্ছেন দোকানে দোকানে সাজানো, এটা কিন্তু সারা বছর এরকম থাকে না, রাস্তাটা একদম ফাঁকা। এরা নতুন করে এই অনুষ্ঠানকে ঘিরেই এই দোকানগুলো বসিয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম খাবার দোকানগুলো, এখন আপনাদের দেখাবো গ্রামীণ মানুষের শপিং মল। আমাদের গ্রামের মানুষের উচ্চ উচ্চ সেই দালান কোঠাময় সেই উচ্চ ভবনের শপিং মলগুলো না থাকলেও এখানে কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখেন একটি শপিং মলের সৃষ্টি হয়েছে, যেখানে আপনি যা চাইবেন হাতের কাছে সেটাই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। আমি দোকানগুলো একটি এক পলক দেখিয়ে দিচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, বিস্তারিত পরে দেখাবো। তো বন্ধুরা, এগুলো দেখে কি আপনাদের কিছু মনে পড়ছে? আপনারা যারা 90-এর যুগের আছেন তাদের অবশ্যই মনে পড়বে, এবং যারা গ্রামীণ জীবনযাপন সেই সহজ সরল জীবন কাটিয়েছেন। আমরা আমাদের মা চাচিদের কখনোই বাজারে যেতে হইতো না, কখনোই শপিং মলে যেতে হইতো না। সেই যে লেস ফিতাওয়ালা তাদের ছোট্ট একটি ঝুড়ি সাজিয়ে বাড়িতে বাড়িতে চলে আসতো, এবং সেই রকমারি ঝুড়িতে কি না থাকতো, যা চাবেন আলতা, স্নো, পাউডার সবকিছু তার মধ্যে থাকতো। ঠিক এখানেও ব্র্যান্ডের সেই নামি দামি প্রোডাক্টগুলো না থাকলেও এখানে ভালোবাসার কমতি নেই। এখানে এমন কিছু নেই যে আপনারা পাবেন না। মেয়েদের সাজার জন্য যা যা দরকার, মেকআপ, স্নো, পাউডার, লিপস্টিক, ক্লিপ, চুড়ি, ফিতা, মালা, এখানে সবকিছু রয়েছে। আসলে আমরা মেয়েরা জন্মগতভাবে নিজেদেরকে একটু আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পছন্দ করি। সেক্ষেত্রে কি শহরের কি গ্রামের, আমরা সবাই নিজেকে একটু আকর্ষণীয় করে সাজাতে খুবই পছন্দ করি। তাই এখানে বন্ধুরা মেয়েদের সাজার জন্য যা যা দরকার সব কিছু রয়েছে, এবং সেই সাথে বাচ্চাদের যা রকমারি খেলনা সেটাও রয়েছে। তো দেখেন বন্ধুরা, আমি এই ফাঁকে একটু নিজেকে একটু দেখিয়ে নিলাম, এবং যাদের সাথে মেলায় গিয়েছিলাম তাদের সাথে একটু খুনসুটি করতেছিলাম, মজা করতেছিলাম। এই তো। তো বন্ধুরা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন দোকানে কি কি পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর কানের দুল, চুড়ি, ক্লিপ, আংটি, মালা, চুড়ি, ফিতা, যা যা চাবেন এই দেখেন আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে সাজানো চুড়ি, চুড়ির রকমারি বাহারি পসরা সাজানো আছে। মেয়েদের যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবে। আবার এই যে বাচ্চাদের রকমারি খেলনা, গাড়ি, ছোট ছোট গাড়ি, পুতুল, ওই যে উপরে মেয়েদের জন্য মালার সেট, এবং এই যে বাচ্চাদের জন্য খেলনার সেট দেখেন, এবং রকমারি যা যা চাবেন। এই যে এপাশে দেখেন আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, ছোট্ট ছোট্ট মাথার ক্লিপ, এই যে কাঁকড়া, মেয়েদের চুলের খোপায় বেনিতে দেওয়ার জন্য নানা রকম বাহারি ক্লিপ, বাহারি ফিতা, বাহারি গার্ডার, এই যে কত সুন্দর সুন্দর কাঁকড়া ক্লিপ দেখেন, ছোট্ট ছোট্ট বড় বড় অনেক রকমের হরেক রকমের ক্লিপ। এখানে এই যে আমার মেয়েটা, সে একটু একটু দুষ্টুমি করতেছে, আমি তাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন। তো এই যে দেখেন ওই যে উপরে মেয়েদের জন্য পার্স, ভ্যানিটি ব্যাগ, এই দোকানে নানা রকম জিনিস পাওয়া যায়। এটা শহরের আপনাদের বড় বড় শপিং মলে যেরকম যা চাইবেন তাই পাওয়া যাবে, গ্রামের এই ছোট্ট ছোট্ট দোকানগুলোতেও হয়তো সেরকম দামি দামি ব্র্যান্ডের কিছু পাবেন না, কিন্তু আপনারা এখানে যা চাবেন সেটাই পাওয়া যাবে, এবং খুবই সুন্দর সুন্দর এবং সুলভ মূল্যে। এগুলো দেখতে যতটা সুন্দর, দাম অনেকটা কম। এই যে কত সুন্দর সুন্দর দেখেন, এখানে কিন্তু একটা দোকান নেই, এখানে
প্রায় 10-12টা দোকান রয়েছে এবং প্রত্যেকের দোকানে এরকম তাদের সাধ্য অনুযায়ী যে যে জিনিস তারা আনতে পারে সবকিছু নিয়ে এসেছে। এই দেখেন কত রকম বাহারি চুড়ির কত রকম ডিজাইন। এই যে এ পাশটাতে ছোট বড় সকলের জন্য দেখেন হরেক রকম জিনিস। এই উৎসবের প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে আছে অপার আনন্দ, অপার মায়া, মমতা, ভালোবাসা এবং আত্মিক বন্ধনের অপার সেই বন্ধন। তো বন্ধুরা, আমি আমার সাধ্যমতো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রামীণ জীবন কালচারের সেই উৎসবমুখর পরিবেশের সামান্যতম কিছু অংশ। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ মানুষের জীবনযাপনের এই উৎসবমুখর এই পরিবেশের কিছু অংশ তোমাদেরকে আমি উপস্থাপন করে দেখেছি। এটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে একটু জানিয়ে দিবা। আর প্লিজ সবাই আমার পাশে থাকবা এবং বেশি বেশি লাইক কমেন্ট ফলো করবা। আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবা নিত্য নতুন এরকম ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।